যে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের জিগির তুলে ভারতবর্ষের মসনদ দখল করেছে, যে ভারতীয় জনতা পার্টি হিন্দুত্বের জিগির তুলে ভারতবর্ষের একের পর এক রাজ্য জয় করছে, সেই ভারতীয় জনতা পার্টি একই হিন্দুত্বের জিগির তুলে কেন একের পর এক নির্বাচনে পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়ছে, যেখানে পশ্চিমবাংলায় বসবাসকারী মোট ভোটারের প্রায় 70% হিন্দু ভোটার, সেখানে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদ কেন ফেল করছে। ভারতীয় জনতা পার্টির একাধিক শীর্ষ নেতৃত্ব বারংবার কেবলমাত্র হিন্দু ভোট দিয়ে পশ্চিমবাংলায় হিন্দু সরকার গঠনের আহ্বান দিচ্ছে, তারপরেও পশ্চিমবাংলার হিন্দু ভোটাররা কেন সেই আহ্বানে সাড়া দিচ্ছে না? তাহলে কি পশ্চিমবাংলায় বসবাসকারী হিন্দু ভোটাররা চায় না পশ্চিমবাংলায় হিন্দু সরকার হোক, ভারতীয় জনতা পার্টির সরকার হোক, নাকি পশ্চিমবাংলায় বসবাসকারী হিন্দু ভোটারদের ভরসা নেই ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদের উপরে? নমস্কার, আমি বাবু সোনা, আপনারা দেখেন চ্যানেল রাজকার্য। চ্যানেল রাজকার্যতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। জনমণ্ডলের হিসাব যদি দেখা যায় তাহলে পশ্চিমবাংলায় প্রায় 70% হিন্দু ধর্মাবলম্বী মানুষের বসবাস। আর যদি ভোট ব্যাংক সমীকরণ দেখেন তাহলেও পশ্চিমবাংলার মোট ভোটারের প্রায় 70% হিন্দু ভোটার, কিন্তু তারপরেও একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়ছে, ব্যর্থ হচ্ছে, ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ার কমছে। 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলা থেকে 41.23% হিন্দু ভোট পেয়েছিল, কিন্তু তারপরেও ক্ষমতা দখল করতে পারেনি। মেরে কেটে হাতে এসেছিল মাত্র 77টা এমএলএ। 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা থেকে ভারতীয় জনতা পার্টি হিন্দু ভোট পেয়েছিল 38%, আর সেই 38% হিন্দু ভোট পাওয়ার পরেও ভারতীয় জনতা পার্টির হাতে থাকা 2019-এর 18টা এমপি 2024-এ এসে কমে দাঁড়িয়েছিল 12-তে। যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র 16% হিন্দু ভোট পেয়ে 2021 বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসেছিল। 2024 লোকসভা নির্বাচনে 18% হিন্দু ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের এমপি সংখ্যা বেড়েছিল। সেখানে একের পর এক নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ব্যর্থ হচ্ছে 38 ও 41.23% হিন্দু ভোট পেয়েও। কিন্তু শাসক দল বা তৃণমূল কংগ্রেসের এই অল্প সংখ্যক বা অল্প মার্জিনের হিন্দু ভোট পেয়েও একের পর এক নির্বাচনে তরি পার হয়ে যাওয়া বা একের পর এক নির্বাচনে উন্নীত হওয়ার পিছনে রয়েছে সংখ্যালঘু বা মুসলিম ভোটার। তৃণমূল কংগ্রেস বা শাসক দলের হাতে বর্তমানে রয়েছে প্রায় 30% সংখ্যালঘু ভোটার, যেটা নেই বর্তমানে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির হাতে। আর যে কারণে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে। বর্তমানে শোনা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির একাধিক শীর্ষ নেতৃত্ব দাবি করছে যে আর মাত্র 5% হিন্দু ভোট যদি ভারতীয় জনতা পার্টির দিকে আসে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবাংলা থেকে আর 5% হিন্দু ভোট পায়, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলায় হিন্দু সরকার গঠন হবে বা ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। এখন তর্কের খাতিরে যদি তাও ধরে নেওয়া হয়, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ধরে নিলাম আগামী দিনে আরও 5% হিন্দু ভোট পেল, ভারতীয় জনতা পার্টির হাতে বর্তমানে রয়েছে 38% ভোট শেয়ার, তার সঙ্গে 5% ভোট শেয়ার যোগ করলে দাঁড়াচ্ছে 43%। কিন্তু শেষ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে 48% ভোট শেয়ার পেয়েছে পশ্চিমবাংলাতে, সেটাকে কিভাবে ট্যালি করবে বা সেটাকে কিভাবে টক্কর দেবে ভারতীয় জনতা পার্টি? এখন এখানে হয়তো অনেকে বলবে যে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ারে থাবা বসাবে। সে সম্ভাবনা কিন্তু একেবারে ক্ষীণ, কারণ বর্তমানে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের সংগঠন যেভাবে মজবুত হয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখান থেকে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার থেকে 1% ভোট ভারতীয় জনতা পার্টির দিকে টানাও কিন্তু ভারতীয় জনতা পার্টির জন্য অতীব কঠিন। তার উপরে লক্ষ্মীর ভাণ্ডার আর আবাস যোজনায় নাম তোলার হিড়িক ভারতীয় জনতা পার্টির মহিলা ভোটের স্রোত কিন্তু উল্টো দিকে বইতে শুরু করেছে। ভারতীয় জনতা পার্টির মহিলা ভোটার এবং ভারতীয় জনতা পার্টির রুরাল অঞ্চলের ভোটাররা সরাসরি তৃণমূল সরকার বা শাসক দল যে দান খয়রাতি প্রকল্পগুলো চালাচ্ছে সেইগুলোর প্রতি আকৃষ্ট হয়ে কিন্তু উল্টো দিকে বইছে একের পর এক নির্বাচনে। তার কিন্তু উদাহরণ আমরা পাচ্ছি। তৃণমূল কংগ্রেস বা শাসক দল যে জনমুখী প্রকল্পগুলো চালাচ্ছে, সেই জন্য কিন্তু তৃণমূল কংগ্রেসের জনভিত্তি ধীরে ধীরে রুরাল সাইডে আরও মজবুত হচ্ছে। আর সেটাকে কাউন্টার করতে যে লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলেছিল একসময় এই ভারতীয় জনতা পার্টির নেতারা, ক্ষমতায় এলে যে লক্ষ্মীর ভাণ্ডারকে বন্ধ করে দেওয়ার হুমকি দেখিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই লক্ষ্মীর ভাণ্ডারকে বাড়িয়ে 3000 আর আবাস যোজনাকে বাড়িয়ে 3 লক্ষ করে দেওয়ার প্রলোভন দেখাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা। তবে তাতে চিড়ে ভেজার সম্ভাবনা খুব কম। মহারাষ্ট্র ও দিল্লিতে একই টোপ দিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলেও পশ্চিমবাংলার মানুষ কিন্তু ভারতীয় জনতা পার্টির এই টোপের ওপরে বিশ্বাস করে না, কারণ বঙ্গ বিজেপির নেতারাই আবাস যোজনার টাকা আটকাতে দিল্লিতে একের পর এক দরবার করেছে।
100 দিনের কাজের টাকা আটকাতে দিল্লিতে একের পর এক লিখিত দরখাস্ত করেছে। ইচ্ছাকৃতভাবে ভারতীয় জনতা পার্টির নেতারা পশ্চিমবাংলার সাধারণ গরিব মানুষের 100 দিনের কাজের টাকা আটকেছে। ভারতীয় জনতা পার্টির নেতারা দিল্লিতে কাটি করে পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা আটকেছে, যে টাকা বর্তমানে দিচ্ছে রাজ্য সরকার। সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি যে টোপ দিচ্ছে আগামী দিনে তারা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার ও আবাস যোজনার টাকা বাড়িয়ে দেবে বা বরাদ্দ বাড়িয়ে দেবে, সেই টোপে কিন্তু চিড়ে ভিজবে না। তাছাড়াও যদি বামেদের ভোট রামে টানার স্বপ্ন দেখে ভারতীয় জনতা পার্টির নেতারা, অর্থাৎ যেভাবে বিগত দিনে বামেদের ভোট রামে এসেছিল, সেই আশায় যদি পথ দেখে ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির নেতারা, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ আরজিকর ঘটনার পর থেকে যে বাম ভোটাররা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত বা ক্ষমতাচ্যুত করার জন্য, তৃণমূল কংগ্রেস সরকারের অপসারণের জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে আসছিল, যে বাম ভোটাররা ভারতীয় জনতা পার্টিকে এতদিন ভোট দিয়ে আসছিল কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করার অভিলাষে, সেই ভোটাররা কিন্তু ধীরে ধীরে ঘর ওয়াপসি হতে শুরু করেছে। আরজিকর ইস্যুর পর ধীরে ধীরে কিন্তু বামেদের কোর ভোটার আবার বামেদের দিকে ফিরছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে বামেরা কোনো আসন না পেলেও কিন্তু বামেদের ভোট শেয়ার বাড়বে, এটা একেবারে অবসম্ভাবী। রাজনৈতিক মহলও কিন্তু তেমন মনে করছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি যে কেবলমাত্র হিন্দু ভোট দিয়ে বা হিন্দু ভোটারদের ভোটে পশ্চিমবাংলায় সরকার গঠনের যে ডাক দিচ্ছে বা যে স্বপ্ন দেখছে, সে স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। ভারতীয় জনতা পার্টি যদি পশ্চিমবাংলার ক্ষেত্রে তাদের স্ট্যান্ড ও নীতি পরিবর্তন না করতে পারে, তাহলে পশ্চিমবাংলার মসনদ দখল করা ভারতীয় জনতা পার্টির জন্য আজীবনের স্বপ্ন হয়ে থেকে যাবে। কারণ বিগত দিনের রাজনৈতিক ইতিহাস বলছে পশ্চিমবাংলায় কেবলমাত্র কোনো একক ধর্মাবলম্বী মানুষের ভোটে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারেনি, সে হোক হিন্দু ভোট বা হোক মুসলিম ভোট। আমরা দেখেছি স্বাধীনতার পরে কংগ্রেস যখন পশ্চিমবাংলায় ক্ষমতায় এসেছিল, কংগ্রেসের কাছে কিন্তু হিন্দু ও মুসলমান উভয় ভোট ছিল। পরবর্তী সময় যখন কংগ্রেসের অবসান ঘটিয়ে বামেরা ক্ষমতা দখল করলো, তখন কিন্তু বামেদের হাতে সংখ্যালঘু বা মুসলিম ভোটের একটা বড় অংশ ছিল, তার সঙ্গে ছিল হিন্দু ভোট। দুটোর জাগলারিতে বামেরা কিন্তু ক্ষমতায় এসেছিল, যার ফলে দীর্ঘদিন তারা ফর্মও করেছিল। বর্তমানে যে শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে, শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের হাতে প্রায় 100% সংখ্যালঘু ভোট থাকার কারণে, আর তার সঙ্গে 16, 18 বা 20% ভিতরে হিন্দু ভোট পেয়ে একের পর এক নির্বাচন উতরে যাচ্ছে। পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন মানুষ বিগত দিনেও কোনো ধর্মীয় রাজনৈতিক দলকে গ্রহণ করেনি, আগামী দিনেও করবে না। যে কারণে ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র হিন্দুত্বের জিগির তুলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারের মতো গো বলয়গুলোতে ক্ষমতা দখল করতে পারলেও একের পর এক নির্বাচনে পশ্চিমবাংলায় মুখ থুবড়ে পড়ছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় একইভাবে মুখ থুবড়ে পড়বে। কারণ পশ্চিমবাংলার হিন্দু ভোটাররা শিক্ষিত ও রাজনৈতিক সচেতন। বিহার, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মতো কেবলমাত্র ধর্মের নামে কখনো তারা ভোট দেয়নি, ধর্মীয় কোনো রাজনৈতিক দলকে তারা প্রাধান্য দেয়নি, ধর্মের সঙ্গে রাজনীতিকে তারা এক জায়গায় আনেনি। যদিও বর্তমানে পলিটিক্সে ধর্ম একটা বড় অংশ, কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। যদি তা না হতো, তাহলে ভারতীয় জনতা পার্টি 70% হিন্দু ভোট যেটা পশ্চিমবাংলায় রয়েছে, সেটা দিয়ে বহু আগেই ক্ষমতা দখল করতে পারত। ভারতীয় জনতা পার্টি বিগত সময়ে পারেনি, আগামী দিনেও পারবে না। তার এক ও অন্যতম কারণ পশ্চিমবাংলায় বসবাসকারী হিন্দু ভোটাররা শিক্ষিত ও রাজনৈতিক সচেতন। আগামী 2026 বিধানসভা নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে, সে দল নিঃসন্দেহ হিন্দু, মুসলিম এবং সমস্ত জাতি ধর্মের মানুষের ভোটে আসবে, কেবলমাত্র হিন্দু ভোটে নয় বা কেবলমাত্র মুসলিম ভোটে নয়। কারণ পশ্চিমবাংলার বসবাসকারী ভোটাররা শিক্ষিত ও রাজনৈতিক সচেতন, তারা ধর্মের নামে ভোট দেয় না, কারণ তারা ধর্মান্ধ নয়। নমস্কার, আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।